দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। অর্থাৎ মন্ত্রী ফেরাদ হাকিম, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা লাগাতার যে অবস্থান চালিয়ে যাচ্ছেন, মাটি কামড়ে পড়ে রয়েছেন, তিনি সেটাকে বলছেন যে তারা নাটক করছে। এভাবেই কটাক্ষ করেন মন্ত্রী ফেরাদ হাকিম তাদের আন্দোলনকে। বিকাশ ভবনের সামনে নাটক চলছে, টেলিভিশনে মুখ দেখাতে এসব করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা কি বলছেন? যে মানবিকতা বোধ থাকলে মন্ত্রী এসব বলতে পারতেন না। কি বলছেন তারা, দেখুন। না, আমরা এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওনার মধ্যে সত্যিই যদি উনি যেটা বললেন মানবিকতা বোধ কিছু থাকতো, এই ধরনের মন্তব্য উনি করতে পারতেনই না। একজন মানুষ কখনোই অন্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যারা চাকরি হারা, যারা নিজেদের হকের চাকরি এতদিন ধরে পরিশ্রম করে যে চাকরিটা তারা অর্জন করেছে, 7 বছর চাকরি করার পর সেই চাকরি যখন কেড়ে নেওয়া হচ্ছে, এই কথাটা উনি বলতে পারেন না। যেখানে আমরা দিনের পর দিন ফ্যামিলি ছেড়ে এসে রাস্তায় পড়ে আছি, এগুলো আমাদের দিনের পর দিন আমরা নাটক করে যাচ্ছি, এটা কখনোই উনি বলতে পারেন না। এটা আমরা মানি না। নাটকের সংজ্ঞাটা সেটা কি আগে দেখতে হবে। আমরা সবাই তো নাটক করি। আমাদের যখন সার্ভিস কেড়ে নেওয়া হচ্ছে বা উইদাউট কোনো রকম অন্যায় ছাড়া, তখন এটাকে যদি নাটক বলে তাহলে আমাদের কিছু বলার নেই। আমাদের যেটা ন্যায্য সেটা আমরা করতে থাকবো। আর কি বলবো, যেটা আমাদের ন্যায্য বলে মনে হবে আমাদের পেটের ভাতের জন্য, সেটা আমরা করব। সেটাকে কে কী বললো সেটা আমাদের আপাতত শোনার প্রয়োজন বলে আমরা মনে করি না। অর্থাৎ এই যে টানা অবস্থানে যেভাবে তারা পুলিশের লাঠি খেয়েছেন, মার খেয়েছেন, হেলমেটের বাড়ি খেয়েছেন, আহত হয়েছেন প্রতি মুহূর্তে, তারপরও তারা বলছেন যে আন্দোলন চালিয়ে যাবেন, মাটি কামড়ে তারা পড়ে থাকবেন। আর এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করছেন মন্ত্রী ফেরাদ হাকিম, যে টেলিভিশনে মুখ দেখাতে তারা এই আন্দোলন করছেন। নাটক ছাড়া এটা আর কি বলেছেন মন্ত্রী ফেরাদ হাকিম? আরো একবার আপনাদের সাথে। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে।